নমস্কার বন্ধুরা, আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ আমি তোমাদের সাথে পটল আলু দিয়ে ছানার বড়ার রসার রেসিপি করে দেখাবো। প্রথমেই আমি একটা বাটিতে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। ডালটা আমার 4 ঘন্টা মতো জলে ভেজানো ছিল। এবার আমি পটল আলুগুলো জলে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। আলুগুলো প্রথমে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, এবার পটলগুলো কেটে নেব। হয়ে গেছে আমার পটল আলু কাটা। এবার আমি ছোলার ডালটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। হয়ে গেল ডাল বাটা। এবার একটা পাত্রের মধ্যে আমি ছানা নিয়ে নিলাম। ছানাটা কিন্তু সম্পূর্ণ জল ঝরানো আছে। ছানার মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে। ছানা যতটা দেবে তার 1 ভাগ দেবে ডাল বাটা। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি। তোমরা ছোলার ডালের পরিবর্তে মটর ডাল, মসুর ডাল, যে কোনো রকমের ডাল ব্যবহার করতে পারো। ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, অল্প চিনি, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। তারপর আমি গোল গোল শেপ দিয়ে বড়াগুলোকে বানিয়ে নেব। সবগুলো বড়া আমার বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এসছে। এবার আমি বড়াগুলো দিয়ে অল্প আঁচে এপিট ওপিট উল্টে ভেজে নেব। যখন বড়াগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার সব বড়াগুলো ভাজা। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে ভেজে নেব। ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এবার আমি পটল ও আলুগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে। ওর মধ্যে আমি 1 চামচ পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে ওর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে আমি ভেজে রাখা পটল আলুগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার মধ্যে জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিট মতো। আলু আমার অর্ধেক তেলেই সেদ্ধ ছিল। আর এমনিতেই আলুর মধ্যে লবণ দেওয়া আছে, খুব সহজেই আলু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব যে পটল আলু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে ছানার বড়াগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু ঘি ও কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল তাহলে আমার পটল আলু দিয়ে ছানার বড়ার রসা। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ট্রাই করে দেখো একবার। এই রেসিপিটার স্বাদ হয় অসাধারণ। আমার তো দারুণ লাগে। তো আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য একদিন। সকলে ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রেখো যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়।
সকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। বাই।